নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটি অতি প্রাচীন বাংলার জমিদার বাড়ির একটি প্রিয় রান্না। তো জমিদার বাড়ির একটা নতুনত্ব রান্না নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। একদম আমাদের কাছে নতুনত্ব জমিদার বাড়ির রান্না, সেই জন্য সেই রেসিপিটাই দেখাবো আজকে। এই রকম জমিদার বাড়ির নতুনত্ব রেসিপি দেখতে হলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটা বলতে থাকি। প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ছালগুলো মানে খোসাগুলোকে ওপরে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো খোসাগুলো যেহেতু পাকা আমটা নরম, ওটা এইভাবে ছাড়িয়ে নিলেই হচ্ছে ওপর থেকে। এটা আর মানে এইভাবে হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমার পাকা আম কাঁচা আম দুটোরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে কাঁচা আমটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা মানে চাটনির কাটি সেভাবেই কেটে নিচ্ছি আমটাকে, চাটনির আম কাটি যেভাবে আর কি। এরপরে পাকা আমটাকে আমি চটকে নিচ্ছি, চটকে নিয়ে এর যে ভেতরে আঁটিটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আর আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন পাকা আমটাকে। আমি খুব ভালোভাবে একদম মানে মিহি করে হাত দিয়ে চটকে নিচ্ছি, একদম দেখতে পাচ্ছেন একদম মিহি করে চটকে নিতে হবে। কাঁচা আম পাকা আম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা আমি জানতাম না, তবে এই রেসিপিটা করার পর বুঝলাম যে রেসিপিটা অসাধারণ খেতে হয়। এরপরে কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা মানে ছিঁড়েও দিতে পারেন, মানে লঙ্কাগুলোকে কেটেও দিতে পারেন। আমি একটু করে কেটে নিয়েছি যাতে করে একটু ঝালটা বেরোয়, আর একটু গোটা দেখতে লাগবে শুকনো লঙ্কাটা, সেই জন্য গোটা গোটা দিয়েছি। আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতোই দেবো, এখানে 5 ফোড়ন দিচ্ছি, হাফ টিস্পুন। এরপরে এটাকে হালকা যখন একটু মানে সেন্ট বেরিয়ে আসবে এটার মধ্য থেকে, তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের টুকরোটা। কাঁচা আমের টুকরোটা প্রথম তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নুন হলুদ না দেওয়ার আগেই একটু নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, যাতে একটু হালকা ভাজা হয়ে যাবে। তারপরেই লবণ আর হলুদটা এখানে দিয়ে দেব। এখন আমি এটা নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব একটু লবণ আর হলুদ, কারণ এই রেসিপিটা একটু এইভাবেই ধরে ধরে করবেন, তাহলে যেহেতু পুরনো দিনের রান্না একটু ধরে ধরে করলেই ভালো হবে। এখন আমি লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এগুলো খুব সামান্য পরিমাণ, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, আর হলুদটা দিয়েছি কিনা হাফ টিস্পুনের মতো। এরপরে দেওয়ার পর ভালো করে মিশিয়ে আবারও 30 সেকেন্ডের মতো এটা ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 30 সেকেন্ড করে ভাজলেই হবে। এরপরে হচ্ছে এটা ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ জল দেব, কারণ এখানে যেহেতু কাঁচা আম সেই জন্য এটা একটু নরম হতে হবে, সেই জন্য এখানে হাফ কাপ মানে 1 কাপ মানে হাফ গ্লাস আর কি জল দিয়েছি। দেখতে পাচ্ছেন হাফ গ্লাস আর 1 কাপের মতো জল দিয়ে দিতে হবে। এরপরে এটা একটুখানি সেদ্ধ হতে দিতে হবে, ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারেন। আমি এভাবেই হচ্ছে এটা সেদ্ধ হতে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। আম তো খুব একটা শক্ত হবে না, এটা নরমই হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য ঢাকা দিচ্ছি না। এটা সেদ্ধ হতে দেব, আর একটু জলটা শুকিয়ে আসবে যখন, ততক্ষণ পর্যন্ত সেদ্ধ হতে দেব। এই যে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এরপরে আমি এর মধ্যে ঢেলে দেব পাকা আমের মানে যে পাকা আমটা চটকে রেখেছিলাম ওইটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এখন তো পুরোপুরি আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে পাকা আমটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাও একটুক্ষণ নেড়ে চেড়ে মানে এরপরে মিশিয়ে দিতে হবে, এতে চিনি দিয়ে দিতে হবে, তারপরে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। এখানে একটু ভেজানো কিশমিশ দেবো, ভেজানো কিশমিশ জলে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা জলে ভেজানো কিশমিশ দিয়ে দিলাম। আর এরপরে এখানে হাফ বাটির মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা চিনিতেও করতে পারেন, আমি এখানে গুড় দেব। চিনি দিয়েছি হাফ বাটির মতো, চিনিটা তবে আমের মিষ্টিটাটা কেমন আছে পাকা আমের সেই অনুযায়ী দেবেন। এরপরে চিনি দেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে একটু ফুটে যাবে, তারপরে আমি এখানে গুড় মিশিয়ে দেবো। তারপরে রান্নাটা কিন্তু পুরোপুরি গুড় দিয়েও বানাতে পারেন আপনারা, সেক্ষেত্রে কালারটাও বেশ সুন্দর হবে। আবার এখানে কালারের জন্য একটুখানি আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন যদি কালারটা, আমি এখানে একদম একটা পাকা আমের যেরকম কালার হয় ঠিক সেরকমই রাখতে চেয়েছি, তাই জন্য আর লঙ্কার গুঁড়ো দিইনি। আর হচ্ছে এভাবে ভালো করে এটা একটুখানি মিশিয়ে নিচ্ছি, কাঁচা আম
পাকা আমটা বেশ চিনির সাথে ভালোভাবে মিশে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। গুড় আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি, 2 টেবিল চামচের মতো গুড় দিয়েছি। তবে গুড় দিয়েও আপনারা পুরোটা বানাতে পারেন। গুড়টা যতক্ষণ না একদম পুরোপুরি মিশে যাচ্ছে আমের সঙ্গে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো, আর ততক্ষণ পর্যন্ত এটা তৈরি হতে হবে রান্নাটা, কারণ গুড়টা একটুখানি সময় লাগবে যেহেতু এখানে পাটালি গুড় দেওয়া আছে। এরপরে খুব ভালো করে মিশিয়ে একটা দেখবেন সুন্দর কালার এসেছে, আর গুড় দেওয়ার জন্য এতে সেন্টটাও একটু বেশ ভালো হয়, তাই গুড় চিনি একসাথে ব্যবহার করলেও খুব ভালো লাগে। আপনারা চাইলে গুড় চিনি একসাথেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন কালারটা বেশ পাকা আমের কালারটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে, মানে পাকা আম টাইপের কালারটা চলে আসবে। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা শেষের পথে, রান্নাটা হয়েই গেছে বলতে গেলে। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দেবো একটু, যেহেতু এটা টক মিষ্টি ঝাল টাইপের রেসিপিটা হবে, আর চাইলে এখানে একটু বিট নুনও অ্যাড করতে পারেন, যদি টেস্টটা বিট নুন দিতে চান তো সেক্ষেত্রে বিট নুনও অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি যে চেরা কাঁচা লঙ্কা, একদম ছোটো ছোটো করে ফালি করে কেটে নিয়েছি, 2টো চেরা কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল হবে। আর ওপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম, ভেজানো কিশমিশ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আর কিছু দেওয়ার কোনো দরকার নেই, আর একটুখানি ঘি, যেটা জমিদারি ঘ্রাণটা নিয়ে আসবে সেই জন্য এখানে একটুখানি খুব সামান্য পরিমাণ শেষে ঘি দিয়ে এটা ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপরে ঠান্ডা হলে পরিবেশন করতে হবে, ভাতের শেষ পাতে, ভাত খাওয়ার শেষ পাতে পরিবেশন করলেই এটা হবে। দুর্দান্ত খেতে হয়, আর এই ঘিটা দেওয়ার জন্য একটা জমিদারি বাড়ির রান্নার টেস্ট এখানে আসবে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর এই রকম যদি জমিদার বাড়ির বিভিন্ন রান্না আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে দেবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।